কি টাকা, দল মানে কি এরকম কোটি কোটি টাকা? জনতার প্রশ্ন, জনতার কি প্রশ্ন আছে? আমার প্রশ্ন বিজেপিকে, আপনাদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে টাকার বিনিময়ে বিধায়ক কেনার অভিযোগ আছে, এটা নিয়ে আপনি কি বলবেন? আসবো আসবো, 1 মিনিট। তৃণমূলের উদ্দেশ্যে কারো প্রশ্ন রয়েছে? আপনার তৃণমূলকে ভোট মানে কি টাকার লেনদেন? এই টাকা রাজনীতিকে কি আপনি সাপোর্ট করেন? ওকে, প্রথমে শঙ্কুদেব পণ্ডা। ভাই, তোমার এখানে তৃণমূল কংগ্রেস 4টে বিধায়ককে তুলে নিয়ে গিয়ে ক্যান্ডিডেট করেছে, কত টাকাতে ডিল করেছে আগে জিজ্ঞেস করো। তোমরা তো বিদেশে ঘুরতে চলে যাও, রাজ্যে কি হচ্ছে আগে দেখো। এখানে বাংলার চ্যানেল, বাংলা নিয়ে আলোচনা হচ্ছে, তাই বুঝতে হবে টাকা যদি কেউ ছড়াচ্ছে, টাকা দিয়ে যদি কেউ বিধায়ক কিনছে, তাহলে সেটা তৃণমূল কংগ্রেস, এবং করেছে বলেই আজকে নিজেদের লোক নেই, আমাদের থেকে লোক টাকা দিয়ে কিনে নিয়ে গিয়ে ক্যান্ডিডেট করতে হচ্ছে। এ রাজ্যে কৌশিক বিশ্বাস সমর্থন করেন কিনা তার সঙ্গে জুড়ে গেল ওইটা যে আপনারা নাকি 4টে বিধায়ক 7টা বিধায়ক এরকম টাকা দিয়ে কিনে নিচ্ছেন। দেখুন, আমি আগে ওনার প্রশ্নের উত্তরটা দিই। দ্ব্যর্থহীন ভাষায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস রাজনীতিতে কোনো রকমভাবে ভোটদানের ক্ষেত্রে টাকার লেনদেন সমর্থন করে না। এটা অত্যন্ত নিন্দনীয় এবং একটি অসাংবিধানিক কাজ। তাহলে তো আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্রিটিসাইজ করছেন। দাঁড়ান, আমাকে বলতে দিন, আমি কমপ্লিট করিনি। না, আমি তো আমাকে শুনলাম বলতে যে দিন। উনি বলছেন হ্যাঁ, টাকা নেবেন। না, আমাকে বলতে দিন একটু কমপ্লিট। যিনি প্রশ্ন করেছিলেন তিনি ওকে, একটা বলুন, please, জেনারেলাইজড তাড়াতাড়ি, প্রশ্ন করেছিলেন। সেই জেনারেলাইজড প্রশ্নের যে জেনারেলাইজড উত্তর হয় সেটা দিলাম। এবার স্পেসিফিক প্রশ্নে আসছি। আমাদের মাননীয় সাধারণ সম্পাদকের কাছে নিশ্চয়ই এই ইনফরমেশনটা আছে, আচ্ছা। এবং এটা আমরা আগের নির্বাচনেও দেখেছি। আচ্ছা। এটা আমরা এমনকি বিধানসভার নির্বাচনে, আমি আপনাকে অন রেকর্ড বলছি, আমরা কলকাতাতেও দেখেছি, হাতে নাতে ধরেও ছিলাম আমরা। এই যে বিজেপি টাকার থলি নিয়ে বেরোয় 24 ঘন্টা আগে, সেইটাই অভিষেক কারণ দেখুন বিজেপির হাতে প্রচুর টাকা, যাদের পার্টি অফিস 700 কোটি টাকা দিয়ে তৈরি বিজেপির হয়। হাতে প্রচুর আরে টাকা, পার্টি আমাদের অফিস এই 700 কোটি টাকার virtually পার্টি প্রচুর অফিস টাকা। এই সম্ভবত টাকাগুলো পৃথিবীতে নিয়ে- কোনো এই রাজনৈতিক টাকাগুলো দলের নিয়ে নেই। কি কম্পিটিশন হচ্ছে ফলে তারা অভিষেক তো টাকা বন্দ্যোপাধ্যায়? চলে ভোট কিনতেই পারবে। আচ্ছা, ওর কাছে কাগজ আচ্ছা, পাওয়া শঙ্কু, গেছিল। এখানে Okay. যারা আছে, আমার নাম অভিষেক। আচ্ছা, আর হ্যাঁ? প্রথম কথা হচ্ছে রায়গঞ্জে যিনি তৃণমূলের প্রার্থী হচ্ছে তিনি কৃষ্ণ কল্যাণী, অবশ্যই বিজেপির একজন ইনকামবেন্ট বিধায়ক। কিন্তু এই একই দোষে কি তাপস রায় দুষ্ট নন? তাপস রায় অন ইয়ার তোমাদের আর্কাইভে বলেছিল ওনার বাড়িতে ইডি পাঠিয়েছে নান আদার দেন সুদীপ ব্যানার্জি, হ্যাঁ, তাতে? এবং হ্যাঁ। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ হ্যাঁ, বলেছিলেন হ্যাঁ। উত্তর কলকাতায় দুটো বিজেপি হবে, একটা অফিসিয়াল বিজেপি, আরেক যে হচ্ছে তৃণমূলের আদতে থাকা বিজেপি। নাও Okay. কোয়েশ্চেন ইজ, তাপস রায় কি বললেন যে আমার বাড়িতে ইডি পাঠানো হয়েছে, আমাকে এটা করেছে, সেটার প্রতিবাদ করতে উনি বিজেপিতে চলে গেলেন। মাই কোয়েশ্চেন ইজ, হয় উনি টাকা নিয়েছেন বা Okay. দেননি, তার একমাত্র গন্তব্য জেল না হয় কি করে বিজেপি অফিস হতে পারে? সপ্তর্ষি, এখানে কি সেই রকম ভাবে দেখা যায় যেটা শঙ্কুদেব পণ্ডা বললেন, যে এই যে টাকা নিয়ে বিধায়ক কেনা বেচার রাজনীতি? আমার কথাটা খুব পরিষ্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখ। তিনি যদি এই কথাটা বলেন যে টাকা নিতে এলে নাও, তারপরে নিয়ে বিজেপিকে নয় তৃণমূলকে ভোট দাও, উনি এটা বলতে পারতেন টাকা দিতে বলছেন আপনাদের টাকা নেবেন না। না, কি করে আপনাদের টাকা হয়? এই যে কালো কেন্দ্রে টাকা বঞ্চনা, যেটা টাকা নির্বাচনে দিচ্ছে না। আসবে সেটা মানুষের টাকা কি করে হয়? ইলেকট্রাল বন্ডের টাকা হতে পারে, যে টাকাটা তৃণমূল আর বিজেপি ভাগ ভাগ করে Okay. নিয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপির টাকা, সেই টাকা সাধারণ মানুষ নেবে, এ কথা বলতে পারে কিনা, এই এই নিয়ে আমার বঞ্চনার টাকা প্রশ্ন যেটা রয়েছে। রাজ্যকে দিচ্ছে না, সেই টাকাটাই মনে করবেন দিচ্ছে। এইভাবে নির্বাচনী প্রচারে এই জিনিস করা যায় না। ওকে, বলা কৌশিক যায় না বিশ্বাস, এই 20 সেকেন্ড। দেখুন, আপনারা যদি অভিষেকের পুরো বক্তব্যটা শুনে থাকেন তাহলে দেখবেন অভিষেক বলেছে যে 5 বছর ওরা আপনাদের সঙ্গে বেইমানি করেছে, মানে কেন্দ্রীয় সরকার। আপনি একটা দিন ওরা যে টাকাটা দিচ্ছে সেই আপনারা টাকাটা বেইমান হয়ে নিয়ে যান। তৃণমূল একদিনের জন্য কংগ্রেসকে বেইমান ভোটটা হন, দেবেন। টাকা তাহলে অভিষেক নিয়ে- ওকে, বন্দ্যোপাধ্যায় এই টাকা অভিষেক না বন্দ্যোপাধ্যায়, বলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্র, মাঝখানে যে প্রসঙ্গটা উঠলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে এত সময় লাগলো কেন, বিরোধীরা প্রশ্ন তুলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবশেষে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে হলেন বিজেপির, দেখুন। 19 এপ্রিল ভোট শুরু। 16 এপ্রিল 42তম প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী অভিজিৎ দাস। রাজ্য রাজনীতিতে অন্যতম আলোচিত কেন্দ্র ডায়মন্ড হারবার। এখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঘাসফুলের এই হেভিওয়েটের বিরুদ্ধে পদ্মের হয়ে কে লড়বেন, এটাই ছিল কোটি টাকার প্রশ্ন। অনেকের নাম শোনা গিয়েছে, সেই নিয়ে অনেক সময় গিয়েছে, অনেক জল গড়িয়েছে। শেষমেশ ডায়মন্ড হারবারের ভূমিপুত্রের উপরেই ভরসা রাখল বিজেপি।
দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের আমতলার বাসিন্দা অভিজিৎ দাস বিজেপি রাজ্য কমিটির সদস্য, বিজেপি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি, দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং সংঘ পরিবারের ঘনিষ্ঠ, রেলের পিএসসি কমিটির প্রাক্তন সদস্য। 2009 এবং 2014 সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন, দুবারই হেরে যান। এবার আবার তিনি বিজেপির টিকিটে লড়বেন ঘরের মাঠে। কেউ জিতলে তো কেউ হারবেই, শুধু আমি কেন, যারা বাকি প্রার্থী একজন জিতলে বাকিরা তো হারবেই। 2014 এখানে বিজেপির প্রভাবটা কম ছিল। সাউথ 24 4টে সিট ছিল, যাদবপুর, জয়নগর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবার। তা সে সময় যাদবপুর এবং জয়নগরের থেকে আমি ডবল ভোট পেয়েছিলাম এবং মথুরাপুরের থেকে 3.5 গুণ ভোট বেশি পেয়েছিলাম। অভিষেক ব্যানার্জি যবে থেকে এখানে প্রার্থী হয় তবে থেকে এখানে ডেমোক্রেটিক সিস্টেম বলে কিছু নেই, কোনো ভোটই করতে দেয় না। সে পঞ্চায়েত ভোট বা বিধানসভার ভোট বা মিউনিসিপ্যাল ইলেকশন বা পার্লামেন্ট ইলেকশন। বিজেপি প্রথম পর্বের তালিকা ঘোষণা করে 2রা মার্চ। এ রাজ্যে 42তম প্রার্থীর নাম ঘোষণা হলো 16ই এপ্রিল। বিজেপি সূত্রে খবর, ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী নিয়ে দলের ভিতরেই মতভেদ ছিল। একাধিক নেতার নাম উঠে আসে। সংঘ পরিবার প্রথম থেকেই চেয়েছিল স্থানীয় নেতাকে প্রার্থী করতে, কিন্তু বিজেপির একাংশের মত ছিল অভিষেকের বিরুদ্ধে হেভিওয়েট কাউকে দাঁড় করাতে হবে। শেষমেশ ডায়মন্ড হারবারে তৃণমূলের অভিষেকের বিরুদ্ধে বিজেপির অভিজিৎ দাস যে হয়েছে গত আগের ইলেকশনে সেই ক্যান্ডিডেট ছিল, আমাদের জেলা প্রেসিডেন্ট ছিল, লড়াকু ছেলে, ভূমিপুত্র, লড়াই করবে। দুনিয়ার সবচেয়ে বড় পার্টির একজন প্রার্থী হচ্ছেন অভিজিৎ দাস। তিনি নিজের বাড়িতে দাঁড়িয়ে, নিজের মাঠে দাঁড়িয়ে, নিজের এলাকায় দাঁড়িয়ে তিনি ওখানে গ্রাম গ্রাম জানেন, ওখানে বিজেপির সংগঠনকে দাঁড় করিয়েছেন, পুরো কর্মীরা তার বিরুদ্ধে লড়াই করবেন। কেউ দাঁড়াতে রাজি হচ্ছে না, মানে মাঠে গিয়ে খেলবো না, গ্যালারিতে বসে গরম গরম কথা বলবো। তো আজকে যাই হোক, কে বা আগে প্রাণ দেবে বলিদান করে ডায়মন্ড হারবার কেউ একটা নাম ঘোষণা হয়েছে, সে তো তার ভবিষ্যৎ বা ভাগ্য নির্ধারিত হয়েই আছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতাটা এখানে সময়ের অপেক্ষা। আমি সেই প্রার্থীকে নমস্কার জানাই এবং এত বড় স্যাক্রিফাইস করতে যে তিনি রাজি হলেন ফাইনালি, তার জন্য তাকে অভিনন্দন জানাই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বনাম বিজেপির রাজ্য কমিটির সদস্য ডায়মন্ড হারবারে অভিষেক বনাম অভিজিৎ। 10 বছর পর আরও একবার। নিউজ 18 বাংলা। আর এক্ষেত্রে আমি কোনো প্রশ্ন করব না, কারণ জনতার প্রশ্ন আছে তৃণমূল এবং বিজেপির উদ্দেশ্যে। কারণ প্রতিদিন আমরা একজন করে প্রার্থীকে লাইভে বসাই। রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির প্রার্থী, তিনি আজকে আছেন, আমার সঙ্গে কথা বলবেন আর কিছুক্ষণের মধ্যেই। বিজেপির উদ্দেশ্যে কার প্রশ্ন? প্লিজ তাড়াতাড়ি। আমার প্রশ্ন বিজেপির উদ্দেশ্যে, আপনারা ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে এত দেরি করলেন কেন? ওকে, কোথাও কি প্রার্থী পেতে অসুবিধা হচ্ছিল? ওকে, তৃণমূলের প্রশ্ন, হ্যাঁ বলুন। স্থানীয় নেতাদের যে বিজেপি প্রার্থী করছে তাতে কি আপনাদের লড়াই একটু হলেও কঠিন হলো? শঙ্কুদেব পণ্ডা। দেখুন, এটা আমাদের রণকৌশল ছিল। আমরা অলরেডি রণকৌশল, আমাদের আচ্ছা। কাছে প্রার্থী কখন দেওয়া হচ্ছে এটা ইম্পর্টেন্ট না। নির্বাচনের আগের দিন দিলেও আমরা জিতবো, কারণ আমাদের এখানে সংগঠন হচ্ছে একটা বহমান প্রসেস। সংগঠন যাকে প্রার্থী করবে সে ওকে, বুঝতে পারা গেছে। কৌশিক বিশ্বাস, নির্বাচনের আগের দিন হলে পরেও ডায়মন্ড হারবারে জিতবে বিজেপি? না না, সেটা দেখুন, স্বপ্নে পোলাও রাঁধলে কম ঘি দেওয়াটা ঠিক না, ও আর একটু বেশি ঘিও দিতে পারে। তবে অভিজিৎ দাসকে একটা দিকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে অভিনন্দন জানাবো। জামানত জব্দ হবে জেনেও যিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, তার কিন্তু রাজনৈতিক রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো, তবে তার আগে সপ্তর্ষি প্রতিকুর রহমান দাঁড়িয়েছেন। যেটা প্রশ্নটা ছোট্ট করে উত্তর দিন এক সেকেন্ড। স্থানীয় কেউ প্রার্থী হলেও সেটা আমাদের কাছে চ্যালেঞ্জের কিছুই নয়। তার কারণ হচ্ছে আমাদের সাংগঠনিক পরিকাঠামো এবং জনসংযোগ অত্যন্ত মজবুত। 20 সেকেন্ড করে প্লিজ। অভিজিৎ দাস মানে সেটিং তত্ত্ব পাস। হ্যাঁ, অভিজিৎ দাস মানে সেটিং তত্ত্ব পাস। ওকে, এই হলো হচ্ছে কথা। বেশ, আমাদের পরিষ্কার কথা, ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন প্রতিকূল, অন্য কেউ নয়। ওকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। হ্যাঁ, মানে সমস্যাটা হচ্ছে এই যে তৃণমূল সমর্থিত বিজেপি প্রার্থী বা বিজেপি সমর্থিত তৃণমূল প্রার্থীর এই যে পর্বতের মুশিক প্রসবটা না হলেও হতো। দুজনেই বলছেন সেটিং তত্ত্ব, আমি জানি দুজনেরই সেটিং তত্ত্ব।